দেবী কে নারী? ওই নারী। ওগো দেবী, তুমি ওকে চিনতে পারছো না? না, আমি চিনতে পারছি না। ওগো দেবী, তোমার কি মনে আছে আজ থেকে 20 বছর আগে গিয়েছিলাম আপনার সে কৈলাস মহৎভক্তে ভ্রমণ করতে। স্বর্গ হতে ভক্তে যখন এসেছিলাম নির্জনের কারণে ওই পথ করে সেখানে মা বলে চিৎকার করেছিল। তুমি বলছিলে ওগো দেবী মহাদেব এখানে পুষ্প নামাও, কিন্তু মা বলে চিৎকার করেছে আমি তাকে দেখে যাবো, যাকে তুমি ঘরকে ধারণ করে নিয়ে যাকে লালন পালন করেছো, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। মহামণি? হ্যাঁ, আমার পালিত কন্যা। আগে দেবী মাগো, মা মহামণি, আমি তোমাকে চিনতে পারিনি মা। না চিনে আমি তোমাকে কিছু কুটি কথা বলেছি, তুমি কিছু মনে করো না মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। হ্যাঁ মা, ক্ষমা করে বলবো না মা। মা যে কখনো সন্তানের কাছে ভুল করতে পারে না মা, তাই আমি বলছি তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। তা না হলে যে আমার প্রভু আমাকে কিছুতেই ক্ষমা করবে না। ঠিক আছে মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে প্রভু। দেবী প্রভু, দেবী আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, আর এখন আপনি আমাকে ক্ষমা করে না দিন। পার্বতী, তোমাকে ক্ষমা করবো সেই দিন যেদিন তোমার পাপ দেহকে গঙ্গার জলে স্নান করি, তোমার পাপিষ্ঠ দেহকে তুলসী পাতায় ধুল করতে পারবে, সেদিন তুমি স্বর্গলোকের কোণে কোণে বাসী দেবী রানী ধারণ করবে। আমাকে ক্ষমা করে দিন প্রভু। ওগো দেবী, ক্ষমা করে দিন। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি ভুল বুঝতে পেরেছি। ভক্তের লীলা বুঝেছো। বুঝেছি। ওগো দেবী, বলেন প্রভু। সত্যের হরি তুমি, তুমি ধনুকদারি, তুমি বৃন্দাবনে, তুমি শ্যামবাসী, ভক্তের অধীনই ভগবান। যদি ভক্ত তার মনোবাঞ্ছা পূর্ণ করতে তার ভগবানকে ডাকে, পারে কি তার ভগবান ভক্তের ডাকে সাড়া দিয়ে থাকে? হ্যাঁ প্রভু। তাই তো ভক্ত যখন খালি বিলে নদী জানে জানে তো বলে যে তাই কি অবস্থায় তার ভগবানকে ডাকো না কেন? যদি তার নামের মাঝে নিত্য ভুল পাঠটি না থাকে, যদি একই মনে একই তার সরল মনে দিয়ে ডাকতে পারে, ভগবান ভক্তের ডাকে সাড়া দিয়ে থাকতে পারবো। মাগো, তুমি মনে রেখো তোমার গুরুদেবকে তুমি যথাই অবস্থায় স্মরণ করবে, তোমার ডাকে সাড়া দেবে মা। মাগো, তুমি যে সবে গেছো, তুমি নামের মাঝে থাকবে, যে নামে ধরে ডাকবে সেই নামেই খুশি হবো আমি। ঠিক আছে প্রভু, মা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো প্রভু। যাও মা, এবার তুমি আমাদেরকে বিদায় করে দাও না। প্রভু, মাগো, কোথায় কোথায় যে বড় কষ্ট হচ্ছে প্রভু। না মা না, মত্ত হতে যে স্বর্গধামে যাবার সময় হয়ে গেল, আর যে বিলম্ব করা হচ্ছে না। ঠিক আছে বিদায় যখন দিতে হবে, তাহলে বিদায়ের আগে মাকে আর আপনাকে একটি প্রণাম করতে চাই প্রভু। আছে মা, তোমার বড় বাচ্চা বড় তোমার বাবা। মনোবাসনা পূরণ হোক মা।
প্রভু মা বিদায় দাও বিদায় বিদায় দেবী ওকে দেবী বলেন প্রভু ভক্তের লীলা বুঝেছ বুঝেছি প্রভু ভক্ত যে যুগে যুগে অপদান করেছে ভক্তের লীলা বর্তমানে তাই তো করেছে কৃষ্ণ তার। দেবী যতই অপদান করি না ভক্তের লীলা ভরনা ভক্তের অধীনে যদি ভগবান তাকে স্বর্গে তাই স্বর্গস্থান পায়। এসো আমরা ভক্ত হতে স্বর্গগামী যাত্রা করি। তাই চলুন প্রভু দেবী এবার বিদায় না চলুন ইয়োগী হাহাহি পার্বতী বলেন প্রভু আজ পেটে ভয় দিয়ে গেছে আমার তো কিছু খেতে নেই ঠিক আছে প্রভু তাহলে চলো শীঘ্র করে ঘরে যাও আমার জন্য সেবা আয়োজন করো আমি চলে স্নানটা সেরে আসি